হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ক্যানভা দিয়ে ফাইবারের জন্য একটা গিগ ভিডিও ক্রিয়েট করব খুব সহজেই। সো বিগিনার যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমরা স্টেপ বাই স্টেপ একটা ক্যানভা দিয়ে একটা ভিডিও আমরা ক্রিয়েট করে ফেলবো। আর গিগের ভিডিও দেওয়াটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। এটা যারা সেলার আছেন আপনারা সবাই জানেন, আপনারা যে ক্যাটাগরিতে যে সার্ভিস আপনারা প্রোভাইড করেন না কেন, তাহলে আমাদের এঙ্গেজমেন্ট রেশিওটা অনেক বেড়ে যায়। কারণ এখানে ফাইবার নিজেই বলছে যে ভিডিও যদি আমরা দিই তাহলে ভিডিওস ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। দ্যাটস মিন কম্পারেটিভলি আমরা যে গিগগুলো পাবলিশ করি, আমরা 3টা ছবি দিতে পারি এখানে, তারপর 2টা পিডিএফ দিতে পারি আর একটা ভিডিও দিতে পারি। আর আমরা যদি ভিডিও দিই তাহলে আমাদের এঙ্গেজমেন্ট রেশিওটা 40% বেড়ে যাবে। আর আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা গিগের ইমপ্রেশন, ক্লিকস, ভিউজ আমরা এইগুলো পাবো, অ্যান্ড সাথে সাথে আমরা অর্ডারও পেতে পারি। ক্যানভাতে আসার পর আমরা প্রথমে লগ ইন করবো, আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। সো লগ ইন করার পর আমাদের হোম পেজটা এইভাবে চলে আসবে। অ্যান্ড আমরা যদি এখানে ভিডিও সেকশনে ক্লিক করি তাহলে আমরা অসংখ্য ভিডিও সেকশন এখানে দেখতে পাবো। অ্যান্ড প্রথমে যে ভিডিও আছে এটা হচ্ছে আমাদের সাইজটা আমরা দেখতে পাচ্ছি 1920x1080। আর ক্যানভাতে আসলে যে কেউ আপনারা একটা ভিডিও প্র্যাকটিস করলে যে কোনো টাইপের ভিডিও আপনারা এখানে ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে। আমরা ভিডিও অ্যান্ড ইউটিউব ভিডিও যে কোনো একটা আমরা নিতে পারি, কারণ দুইটারই সাইজ এক। সো আমরা এখানে ভিডিওতে ক্লিক করব, আর ভিডিওতে ক্লিক করার পর আমরা একটা টেমপ্লেট পাবো এখানে। অ্যান্ড বাম পাশে আমরা দেখতে পাবো আমাদের যে টুলসগুলো আমরা ব্যবহার করতে পারবো। সম্পূর্ণ লোড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট একটা স্ক্রিন, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে আমাদের কিছু টেমপ্লেট এখানে চলে আসছে অটোমেটিক। যেমন এই ভিডিওটা রিসেন্টলি ইউজড, অর্থাৎ আমি যেগুলো ব্যবহার করেছি। তারপর এখানে যদি আমরা বার্থডে ভিডিও ক্রিয়েট করতে চাই, তারপরে এডুকেশনাল, রিভিউস, এক্সপ্লেইনার ভিডিও, মার্কেটিং ভিডিও, রিয়েল এস্টেট ভিডিও, সেলস ভিডিও। সো অসংখ্য ভিডিও এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আছে এবং আমরা সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি। সো যেহেতু আমরা একটা সার্ভিস প্রোভাইড করব অর্থাৎ ফাইবারে, সেক্ষেত্রে আমরা দিতে পারি মার্কেটিং, সেলস, অথবা আমাদের এক্সপ্লেইনার ভিডিও আমরা দিতে পারি। তো আমরা এখানে ব্যবহার করব মার্কেটিং ভিডিও। সো আমরা সি ওয়ালা ক্লিক করব, মার্কেটিং ভিডিও। মার্কেটিংয়ের ভিডিওগুলো এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করা। বাট আমরা এইখানে যে প্রো লেখা যেগুলো আছে এগুলো আপনারা জানেন, যেগুলো আসলে আমরা ব্যবহার করতে পারবো না। যদি আমাদের প্রো অ্যাকাউন্ট হয় তাহলে ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ যে ফ্রিগুলো আছে যেগুলোতে আমরা বুঝতে পারবো এখানে মাউস ধরলেই ফ্রি, সো আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। সো এইভাবে যদি আপনি স্ক্রল করে দেখেন তাহলে আপনি কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ফ্রি আপনি টেমপ্লেটস কিন্তু পেয়ে যাবেন। আর যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে প্রথম যে আমাদের টেমপ্লেটটা আছে আমি এটা ব্যবহার করব। সো আমি এটার উপরে ক্লিক করলাম, আর আমি দেখতে পাচ্ছি এটা জাস্ট 2টা পেজ আছে। সো আমরা এখানে অ্যাপ্লাই বোথ পেজেস ক্লিক করব। আর বোথ পেজে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে আমাদের সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ লোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি এখান থেকে প্লে করি তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাবো। এখন আমাদের মতো করে আমরা এটা কাস্টমাইজ করে নিব। এখন আমরা এখান থেকে অনেক কিছু বাদ দিব, যেমন এইটা আমরা বাদ দিব, ট্রায়াঙ্গেল, অ্যানিমেশন ট্রায়াঙ্গেল। সো এটা আমরা বাদ দিব, জাস্ট ক্লিক করব অ্যান্ড এখানে আপনারা ডিলিট সিম্বল পাবেন, ডিলিট করে দিবেন। অ্যান্ড আপনারা এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি টোটাল 2টা সার্কেল এখানে আসছে। তার মানে হচ্ছে এখানে 2টা এলিমেন্ট ব্যবহার করছে এবং এটাকে একটা গ্রুপ করা হয়েছে। এটা কিভাবে বুঝবেন, যখন আপনি ধরবেন তখন এই ধরনের সার্কেল চলে আসবে, অর্থাৎ ক্লিক করার পর সার্কেলটা চলে আসবে। অ্যান্ড আমরা যখন ডিলিটে যাব তখন আমরা দেখতে পাবো যে ডিলিট এলিমেন্ট অ্যান্ড ডিলিট গ্রুপ। আমরা যদি ডিলিট গ্রুপ করি তাহলে সম্পূর্ণটাই চলে যাবে, আর ডিলিট এলিমেন্ট করলে জাস্ট একটা পার্ট চলে যাবে। আমরা প্রথমে ডিলিট এলিমেন্ট করব, আমাদের এলিমেন্টটা অর্থাৎ যে অবজেক্টটা আমাদের ছিল এটা কিন্তু চলে গেছে এখান থেকে, এইটা আমরা এখনও ডিলিট করে নাই। সো সেমভাবে আমাদের পাশের যে পেজটা আছে এটা থেকেও আমরা কিন্তু এগুলা রিমুভ করে দিতে পারি। অ্যান্ড আমরা এরপরে নিজেদের মতো করে এটা কাস্টমাইজ করবো এবং অ্যাড করব। সেমভাবে এখানেও কিন্তু একটা গ্রুপ আছে, সো আমাদেরকে ডিলিট এলিমেন্ট করতে হবে। অলরাইট, সো আমরা চাইলে এগুলোকে ডুপ্লিকেট করতে পারি, আমরা এগুলো পরে ডুপ্লিকেট করব। সো আমরা প্রথম পেজটা এখন ডিজাইন করব, এখানেও আমরা সেমভাবে পাচ্ছি। সো আমরা যখন এইটা ক্লিক করব তখন আমি এইটা ডিলিট করে দেব। অ্যান্ড এটাও সেম, এটা আমরা ডিলিট করে দিব এলিমেন্ট, শুধুমাত্র একটা থাকবে এখানে। সো আমাদের এই পার্টে হচ্ছে আমাদের টেক্সট ছিল, এই টেক্সটগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। অ্যান্ড আমাদের যে টেক্সটগুলো আছে অর্থাৎ আপনি যে টেক্সটগুলো ব্যবহার করবেন সেই টেক্সটগুলো আপনি এখানে পেস্ট করবেন। যেমন আমি এখানে আমার টেক্সটটা পেস্ট করলাম। আমি এখানে কনভার্ট ফাইল টু ওয়ার্ড, এক্সেল, পিডিএফ, সিএসভি ডকুমেন্টস, অর্থাৎ এই রিলেটেড যেহেতু আমি সার্ভিস দিচ্ছি বা দিব, সো দ্যাটস ওয়াই আমি এটা ক্রিয়েট করলাম। সো আমি এটা চাইলে মুভ করতে পারবো। সো আমি মুভ করে নিয়ে চলে আসলাম। সো আমি যখন এটা নিয়ে চলে আসছি আপনারা কিন্তু একটা বিষয় নোটিস করবেন যে আমাদের মাঝ বরাবর একটা লাইন চলে আসছে।
অ্যান্ড টোটালটা একটা সার্কেলের মধ্যে চলে আসছে একটা কালার, ওকে, সেম কালার। সো আমরা অলওয়েজ ট্রাই করব এই সার্কেলের মধ্যে রাখার জন্য, ওকে, আমরা এর বাইরে চলে যাব না, এর ভিতরে থাকবো, ওকে। আর আমরা অলওয়েজ ট্রাই করব যে টেক্সট ব্যবহার করব, যে ইমেজ ব্যবহার করব, সব কিছু হচ্ছে আমাদের এই সার্কেলের মধ্যে রাখার ট্রাই করব, কারণ এই সার্কেলের মধ্যে থাকলে আমাদের মোবাইল ভার্সনেও আমরা ভিডিওটা সুন্দর পাবো। চাইলে আমি এটাকে এখন ডুপ্লিকেট করতে পারি, আর ডুপ্লিকেট করার জন্য আমাকে এই ডটের উপরে ক্লিক করতে হবে, দেন ডুপ্লিকেট পেস্ট করতে হবে। অ্যান্ড এরপর যদি আমরা চাই তাহলে আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারি, অর্থাৎ ফন্টটা চেঞ্জ করতে পারি। বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু এখানে আছে, সো আমরা চাইলে কিন্তু ব্ল্যাক এটা দিতে পারি। সো আমরা ফন্টটা চেঞ্জ করলাম। আপনারা এখানে অসংখ্য ফন্ট আছে, যে ফন্টগুলো আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো একটা ফন্ট আপনারা এখানে চুজ করবেন, যেটা আপনার ভালো লাগে। সো আমি এখানে জাস্ট এই ফন্টটা এখানে রাখবো, আর এরপরে চাইলে আমি এটাকে আবার ডুপ্লিকেট করব, আর ফার্স্ট টাইম ডুপ্লিকেটটা আমরা ডিলিট করে দিব। সো একটা পেজ আমরা রেডি করলাম, অ্যান্ড অ্যানাদার একটা ডুপ্লিকেট করলাম, আমরা চাচ্ছি যে এটাও আমরা ডিলিট করে দিব, ওকে। সো একটা পেজ আমরা রেডি করলাম, বাট এটা আসলে কেমন পেজ হলো? আমাদের তো একটা ইন্ট্রোডাকশন দরকার ছিল, তাই না? তার মানে আমাদের ইন্ট্রোডাকশন একটা পেজ ক্রিয়েট করতে হবে। সো আমরা যেটা করব, আমরা আবার ডুপ্লিকেট করব, এটা আমরা এখন এডিট করব, অর্থাৎ এইখানে এই টেক্সটগুলো আমরা রিমুভ করে এখানে জাস্ট আমাদের মতো করে একটা টেক্সট দিব। সো আমি এখানে টেক্সটটা জাস্ট চেঞ্জ করলাম, হাই দেয়ার, ওয়েলকাম টু মাই গিগ। সো আপনারা এই ধরনের একটা ইন্ট্রোডাকশন এখানে অ্যাড করবেন। অ্যালাইনমেন্ট আমরা লেফট করার পর আমরা এটা ফন্টটা একটু বাড়িয়ে দিব। তো আমরা এটা ফন্টটা কিন্তু একটু বড় করলাম, আর ফন্টটা বড় করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট সাইজ আছে। আর আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারেন তারা অবশ্যই এই কাজটা খুবই সহজে করতে পারবেন, কারণ আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট আছে, ফন্ট সাইজ আছে, কালার আছে, তারপর আমাদের বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে। সো এগুলো খুবই ইজি, আপনারা সহজেই করতে পারবেন। অলরাইট, আমরা দুইটা পেজ আমরা রেডি করলাম, এরপর আমাদের 3 নম্বর পেজটা রেডি করব। সো 2 নম্বরটা আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমাদের এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো আমরা সব কিছু রিমুভ করে আমাদের টেক্সট আমরা অ্যাড করব। সেটা আমি জাস্ট গিগ থেকে কপি পেস্ট করলাম। সেটা আমি মাঝ বরাবর রাখার ট্রাই করব, অ্যান্ড এটাকে আমি একটু নিচে নিয়ে আসবো, বাট এইটা আমাকে একটু প্রবলেম হচ্ছে। সো আমি চাইলে এটাকে একটু সাইড করে দিতে পারি, অ্যান্ড এইটা আমি মাঝ বরাবর দিব। অ্যান্ড আমি এটাকে কিন্তু এই যে ডট ছিল, সেই ডটগুলো কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিলাম। অলরাইট, আর আমরা যেটা করবো ওটা একটু লাইন স্পেস দিব, লাইন স্পেসটা দিয়ে দিলাম। আই উইল ডু ফর ইউ, আমি এটা বুঝাচ্ছি যে কনভার্ট করবো পিডিএফ টু ওয়ার্ড। তো এই পেজটা হচ্ছে যে আমি কি করব তার জন্য, যে আই উইল ডু পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল। সো আমাদের 3টা পেজ আমাদের রেডি হলো। তো এরপর আমাদের 4 নম্বর যে পেজটা, সেই পেজটা আমরা ব্যবহার করবো, অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের 4 নম্বর পেজ হবে। 4 নম্বর পেজের টেক্সটের মধ্যে আমি এখানে অ্যাড করব। সো আপনারা আপনাদের টেক্সটগুলো এখানে অ্যাড করবেন, অ্যান্ড এখানে আমাকে একটু ফন্টগুলো চেঞ্জ করতে হবে। সো আমরা সব জায়গায় যেহেতু সেম ফন্ট ব্যবহার করব, অ্যান্ড এটাকে চাইলে আমরা আরো বড় করতে পারি। আমাদের যে কাজটা করব, এই এলিমেন্টটাকে আমরা একটু নিচের দিকে মুভ করাবো, দেন এটাকে আবার একটু নিচের দিকে আনবো, অ্যান্ড এটা একটু বড় করে দিব, অ্যান্ড দেখবো যে আসলে আমাদের এটা এখন এটার আমাদের একটু লাইনটা আসলে একটু হিজিবিজি দেখাচ্ছে। সো আমরা একটু লাইন স্পেসটা একটু বাড়িয়ে দিব। সো লাইন স্পেসটা আমরা এখানে বাড়িয়ে দিলাম, অ্যান্ড আমরা চাইলে কিন্তু এখানে কালার করতে পারি, অর্থাৎ আমাদের যে এই যে হেডিংটা, এই হেডিংটা চাইলে আমরা এখানে কালার করতে পারি। কালারের জন্য আমরা টেক্সট কালার দিতে পারি। সো আমরা একটা লাল করে দিতে পারি, অথবা আমরা অন্য সুন্দর একটা কালার আমরা দিতে পারি এখানে। আর কালারটা আসলে এইটা সুন্দর দেখাচ্ছে না, এই কালারটা হতে হবে আমাদের এই কালার, তাহলে আমার মনে হয় ভালো লাগবে। ওকে, যেহেতু আমাদের এই যে এলিমেন্টের সাথে একটা মিল আছে, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। তো আমাদের টোটাল 4টা পেজ কিন্তু কমপ্লিট, অ্যান্ড আমাদের হচ্ছে আমাদের 20 সেকেন্ড কিন্তু ভিডিওটা চলে আসছে। অ্যান্ড আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর পার্ট আমরা কমাতে পারি। কেমনভাবে কমাতে পারি? যেমন এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড, তারপর এটা 5 সেকেন্ড, প্রত্যেকটা 5 সেকেন্ড। সো আমরা চাইলে যে কোনো একটা আমরা কমাতে পারি। যেমন এটা যদি আমরা কমাই, তাহলে আমাদের এখানে টাইমটা আমাদেরকে একটু রিডিউস করতে হবে, জাস্ট ধরে একটু 4 সেকেন্ড করে দিলাম। প্রত্যেকটা পেজে আপনি কিন্তু এই টাইম সেকশনটা আপনারা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের 4টা পেজ রেডি হলো। এখন আমাদের লাস্ট যে পার্টটা রেডি হবে, 5 নাম্বারটা আমরা এখানে অ্যাড করব। আমরা জাস্ট এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, আর ডুপ্লিকেট করার পর আমরা জাস্ট আমাদের এই যে সেকশনটা, এটা আমরা বাদ দিব। তো এখানে সবকিছু আমরা বাদ দিব, দেওয়ার পর আমরা এখানে লিখবো যে, সো আমরা এখানে জাস্ট একটা এন্ডিং একটা টাইটেল আমরা দিব, যেমন থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ। সো এটা হচ্ছে আমাদের এন্ডিং, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, অর্ডার নাও অন ফাইবার। এখানে অনেকেই অনেকভাবে আপনারা লিখতে পারেন, যত সুন্দরভাবে। যেহেতু আমি আপনাদেরকে একটা স্যাম্পল ক্রিয়েট করে দেখাচ্ছি, তখন আপনাদের মতো করে আপনারা সুন্দর সুন্দর টেক্সটগুলো আপনারা এখানে ব্যবহার করবেন। অ্যান্ড আপনারা চাইলে এখানে ফাইবারের লোগো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের এটা মোটামুটি শেষ। আমরা একটা প্লে করব, প্লে করে দেখি আসলে কি অবস্থা হয়। প্লে করার পর আমি যেটা দেখছি যে আমাদের কিন্তু টাইমটা একটু রিডিউস করতে হবে, কারণ আমাদের এই সেকশনে 5 সেকেন্ড আসলে দরকার নেই। আমরা একটু এটা রিডিউস করব, রিডিউস করলে আমাদের ওভারঅল সেকশনটা কমে আসবে। সো আমি এটা
এখান থেকে আবার রিডিউস করব, প্রত্যেকটা গিয়ে আমি আবার রিডিউস করব। পেজে আমাদেরকে রিডিউস করতে হবে, আর চাইলে একবারেই আমরা কিন্তু এটা রিডিউস করতে পারি। জাস্ট এর উপরে আমরা ক্লিক করব অ্যান্ড এটা আমরা 3.5 সেকেন্ড অ্যান্ড অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টোটাল যে টাইমটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে আসছে অনেক কম। সো এটা আমরা আবার প্লে করব। সো তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু কমাতে হবে। সো পার্টিকুলারলি আমি যদি এই পয়েন্টটাতে কমাতে চাই তাহলে শুধুমাত্র আমি এইটা কমাবো। সো এটা আমি একটু রিডিউস করে দিলাম, বাকি যেগুলো আছে এইগুলা সবই ওকে থাকবে। সো এখন মোটামুটি এইটা ঠিক আছে। সো এরপর আমাদেরকে গিগের ভিডিও টাইটেল দিতে হবে। সো আমরা চাইলে এই টেক্সটটা আমরা কপি করে দিতে পারি। অবভিয়াসলি আপনার যে গিগ হবে সেই টাইটেলটা আপনি ট্রাই করবেন। সো আমি এই 3 নম্বর পেজটা আমি এখানে 0.5 সেকেন্ড আমি এটা কমিয়ে দিয়েছি। সো টোটাল আমাদের এখন 15 সেকেন্ডসের ভিডিও। এখন আমরা চাইলে এর সাথে আরও মিউজিক অ্যাড অথবা আমাদের যদি কোনো রেকর্ডিং থাকে অর্থাৎ অডিও রেকর্ড থাকে সেই রেকর্ডটাও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। এটা আমরা কিভাবে করব, জাস্ট অডিওতে যাব অ্যান্ড অডিওতে যাওয়ার পরে আমাদেরকে এখানে আপলোড করতে হবে আমাদের যে রেকর্ডিংটা সেটা আপলোড করতে হবে। আর এটা আপলোড করার জন্য আপনারা নর্মালি আপলোডে ক্লিক করব, দেন আমরা অডিও ক্লিক করব, দেন আমরা এখানে আপলোড মিডিয়াতে ক্লিক করব, দেন আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যে ফাইলটা থাকবে আপনি এখানে আপলোড করে দিবেন। আর আপলোড কমপ্লিট হওয়ার পর অডিওটা আপনারা এখানে দেখতে পাবেন। আর এইখানে যে অডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমি এখানে অ্যাড করেছি। সো আমি চাইলে যে কোনো একটা অডিও এখানে অ্যাড করতে পারি, বাট নর্মালি আমি এখানে কোনো অডিও আমি অ্যাড করতে চাচ্ছি না। এরপর আমাদের কাজটা হচ্ছে ডাউনলোড করতে হবে। সো আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব অ্যান্ড আমাদের ফাইল যে টাইপ হবে এটা অবশ্যই MP4 থাকবে, আর সিলেক্ট পেজেস অল 5 যা আছে তাই থাকবে। দেন আমাদের ডাউনলোড করতে হবে। সো ডাউনলোডে ক্লিক করলে আমাদের কয়েক মিনিটের মধ্যে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, আর কমপ্লিট হলে আমরা এটা ব্যবহার করতে পারবো। ক্যানভাতে এই ধরনের গিগ ভিডিও ক্রিয়েট করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।